বন্ধুরা, দোলার রান্নাঘরে আপনাদের স্বাগত। আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে শুরু করা যাক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি, ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে দেখাবো। দেখুন, আমি বাজার থেকে কলমি শাক এনেছি। কলমি শাকের মাথাগুলো রেখে দিয়েছি, শাকের দিকগুলো, আর এই ডাঁটাগুলো কেটে আমি আলাদা করে ধুয়ে নিয়েছি। কলমি শাকের ডাঁটা চচ্চড়ি, ডাঁটাগুলো নিয়েছি। আর নিয়েছি হলো একটা গোটা আলু, আধখানা বেগুন, 4টে বরবটি, একটা ঝিঙে, এক ফালি মিষ্টি কুমড়ো। এই দিয়ে আমি বানিয়ে দেবো কলমি শাকের ফেলে দেওয়া ডাঁটা দিয়ে চচ্চড়ি। আর নিয়েছি চিংড়ি মাছ। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আন্দাজ মতো সর্ষের তেল। 3 চামচ আমি সর্ষের তেল দিলাম। দিয়ে দেবো 5 ফোড়ন। দেখুন, 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজি আমি দিয়ে দেবো। এটা দিয়ে সবজিগুলো আমি কেটে রেখেছি, সব সবজিগুলো একবারে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এতে দিয়ে দেবো এবার আন্দাজ মতন লবণ, লবণটা দিয়ে মিশিয়ে নেবো। ওপর থেকে দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ। সবজিগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে দিয়ে দেবো কলমি শাকের ডাঁটা। ওপর থেকে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। সবজিগুলো আরেকটু ভাজা হলে ওপর থেকে দিয়ে দেবো যে চিংড়ি মাছটা রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। দেখুন, সবজিগুলো আমার 50% ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কলমি শাকের ডাঁটাগুলো। এই ডাঁটাগুলো সাধারণত আমরা ফেলে দিয়ে তারপরে খাই। এই ডাঁটাগুলো সাধারণত আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে আমি একটা পদ তৈরি করে ফেললাম। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব অসাধারণ হয়। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। এই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো। এবার এতে দিয়ে 5 মিনিট বাদে ঢাকনাটা খুলবো। রেডি হয়ে গেছে আমার চচ্চড়ি। এতে দিয়ে দেবো ওপর থেকে একটা সুগার ফ্রি ট্যাবলেট। ট্যাবলেটটা আমি একটু ভেঙে দেবো। গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। ডাটাও সমস্ত সব সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ডাটাও সেদ্ধ হয়ে গেছে।
রেডি হয়ে গেছে আমার কলমি শাক দিয়ে ডাঁটা চচ্চড়ি। আমি এটা এবার সার্ভ করে দেবো। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়, খুব টেস্টি হয়। যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার পরের ভিডিও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।